ভোরবেলা অনেকগুলো চনা বুট ভিজিয়ে নিয়েছি, কারণ হলো ভোরবেলা ভিজালে বুটগুলো একদম নরম হয়ে যাবে। এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর সাথে আমাদের জমিনের অনেকগুলো বাউলার ডাল ভিজিয়ে রেখেছি। আর এই বাউলার ডালের ভিডিওটা কিভাবে ঝেড়েছি, কিভাবে পরিষ্কার করেছি সেই ভিডিও আগেই দিয়েছিলাম। এখন আস্তে আস্তে খেতেই থাকবো। তো হ্যালো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। কী অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো এখন আমি চনা বুটটা সিদ্ধ করে নেওয়ার পরে এটা ভাজার জন্য তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচকে ভালোভাবে ভেজে রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমার এটা ভাজাভাজি হয়ে তেলে উঠে আসলে আমি বুটগুলা ঢেলে দিব। আমার শরীর ভালো না, আমার হাজব্যান্ড দাবি করেছে পেঁয়াজু বেগুনি বুট ভাজি খাবে, যেহেতু ওয়েদার একটু হালকা ঠান্ডা ঠান্ডা আছে আর বৃষ্টি তো হতে আছে, বন্ধ হতে আছে এরকম। তো ওকে বললাম যে আমি এগুলা কিভাবে বানাবো, আমার শরীর ভালো না। বলে যে অল্প করে একটু বানাও, আমি বিকেলে নাস্তা খাবো, সাথে তোমরাও খাবা। তো এভাবে করে বললে কি না শুনে পারা যায়। যেহেতু 1 মাস আমার কাছে ছিল না, 1 মাসও বাইরে কোনো রকম করে নিজের মতো করে খেয়েছে। এখন যেহেতু বউয়ের কাছে আসছে, অবশ্যই এটা ওটা খাওয়ার জন্য আবদার বা দাবি করবে। তো এখন আমি অন্য চুলায় বুটগুলাকে কমিয়ে রেখে দিয়েছি ভালোভাবে ভাজা ভাজা হওয়ার জন্য। আর আরেক চুলায় আমি বেগুনিগুলাকে ভেজে নিব। আর অনেকগুলা করে ডাল ভিজিয়েছি, যেহেতু এটা জমিনের, অল্প ভিজাবো কেন, বেশি করে ভিজিয়ে নিয়েছি যেন বেশি করে খেতে পারে। তো এই জন্য ডালগুলাকে আমি ব্লেন্ডিং করে সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছি। বেগুনিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলোকে বানিয়ে নিব। আর আমি কখনো এত বড় করে পেঁয়াজু বানাই নাই, একদম ছোট ছোট করে বানাই। আজকে আমি এত পরিমাণে বড় করে বানিয়েছি পেঁয়াজুগুলো, মনে হচ্ছে যে দোকানের। তো আমার আম্মু বলতেছিল এত বড় করে কেউ পেঁয়াজু বানায়। আমি বলতেছি যে আমার এত খারাপ লাগতেছে যে চুলার কাছে এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশান্তি লাগতেছে ছোট করে বানাতে, তাই আমি বড় করে বানিয়ে শেষ করে ফেলতেছি। আম্মু বলে যে তো এগুলা তোমার জামাই দেখলে বলবে না এগুলো এত বড় কেন? তো বললাম যে ও বুঝবে যে আমার শরীর ভালো না, তাই এত বড় করে তাড়াহুড়া করে বানিয়েছি। ও তো জানে আমি সবসময় কীভাবে বানাই। আজকে ও খাবে কিন্তু কিছু বলবে না। এখন বেগুনিগুলো হয়ে গিয়েছে, আমিও উঠিয়ে নিচ্ছি। সবগুলো বেগুনি বানানো হয়ে গিয়েছে, আর অল্প কিছু আছে। হয়ে গেলে 2টা ফ্রাই প্যানে আমি সবগুলো পেঁয়াজু বানিয়ে নিব। মানে একটা ফ্রাই প্যানে আমি অলরেডি তেল গরম দিয়ে একটা দিয়ে দিয়েছি, এখন বাকিগুলো আমি আবার বেশি করে বড় বড় করে দিয়ে দিচ্ছি। এভাবে 2টা ফ্রাই প্যানে অনেকগুলো বানাবো। তো নাস্তা বানানোর আগে দিয়ে রেডি করতে করতে আমার হাজব্যান্ড বের হয়ে চলে গিয়েছে। আমার ভাসুরের মেয়েকে ডাক্তার দেখাবে। আমার ভাসুরের মেয়ের পাথর ধরা পড়েছে অন্য একটা ডাক্তারের কাছে, এখনও আরেকটা ডাক্তার দেখাবে। আমার হাজব্যান্ডের জন্য এতদিন অপেক্ষা করেছে। আমার হাজব্যান্ড আসলে, মানে ওর কাকা আসলে, কাকাকে নিয়ে ডাক্তারের সাথে ফাইনালভাবে রিপোর্ট দেখিয়ে সব কিছু নিয়ে কথা বলে যদি অপারেশন প্রয়োজন মনে করে তাহলে অপারেশন করে ফেলবে ঈদের আগে পরে। যদি ইমার্জেন্সি হয় তাহলে এখনই করবে, ইমার্জেন্সি না হলে পরে করবে, পরে পর্যন্ত, ঈদের পর আর কি। অতদিন পর্যন্ত ওর প্রবলেম হবে কিনা ওর কাকা এই বিষয়ে কথা বলবে। এই জন্য আমার হাজব্যান্ডকেও ফোন দিচ্ছে, কাকা আপনি তাড়াতাড়ি আসেন, ডাক্তারের সিরিয়াল। তো আমার হাজব্যান্ড বলতেছে তুমি রেডি করো। আমি বললাম এত কষ্ট করছি তোমার জন্য, আর তুমি বের হয়ে যাচ্ছ, গরম গরম খাবা না? তো বলতেছে যে আমি আস্তে আস্তে তোমার এগুলো কমপ্লিট হয়ে যাবে, আমার বেশিক্ষণ লাগবে না, ও সিরিয়ালটা কাছাকাছি। পরিবারের সবাই আমার হাজব্যান্ডকে অনেক মূল্যায়ন করে, যার কারণে ওর কাকা ছাড়া ডাক্তার দেখাবে না, পরে সিদ্ধান্ত নিবে না। এই জন্য ওর কাকা ডাক্তারের সাথে কথা বললে তারপরও ডাক্তারের অপারেশনের সিদ্ধান্ত নিবে। তো আমার নাস্তাগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগ।